পৃথিবীর সকল রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে 8 দফা দাবি তুলে ধরতেছি আমি রাকিব, মালয়েশিয়ান প্রবাসী। দাবি নাম্বার 1, যারা নতুন প্রবাসে আসবে বা আসতে আগ্রহী প্রত্যেক প্রবাসগামী ভাই বোনদের প্রবাস কল্যাণ ব্যাংক সহ বাংলাদেশের সকল ব্যাংক থেকে নামমাত্র স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে এবং যে সকল প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থাকার পর নিজ দেশে ফিরবেন সেই সকল প্রবাসীদের তালিকাভুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এবং যদি কখনো কোনো প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠান বা কৃষিকাজের জন্য প্রবাস কল্যাণ ব্যাংকে ঋণের জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে নামমাত্র স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে। দাবি নাম্বার 2, প্রবাসীরা ছুটিতে দেশে গেলে যে বিমান সংস্থার টিকিট কেটে দেশে যাবে প্রবাসীদের মালামাল সেই বিমান সংস্থা নিজ হেফাজতে সহি সালামতে বাংলাদেশ এয়ারপোর্টে বুঝিয়ে দিবে। যদি কখনো লাগেজ চুরি বা লাগেজে থাকা মালামাল চুরি হয়ে যায় সেইগুলো সেই বিমান সংস্থার দায়ভার নিতে হবে এবং জরিমানা দিতে হবে। এবং যদি কোনো বাংলাদেশি প্রবাসী প্রবাসের মাটিতে মারা যায়, রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ সহ বাংলাদেশে যত বিমান সংস্থা আছে প্রবাসীদের লাশ বিনা খরচে বাংলাদেশে নিতে হবে। দাবি নাম্বার 3, বাংলাদেশের যত লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি আছে যারা পৃথিবীর নানান দেশে শ্রমিক পাঠায়, তারা যেন সরকার নির্ধারিত টাকার বাইরে কারো কাছ থেকে বাড়তি টাকা আদায় করতে না পারে। উদাহরণস্বরূপ কোনো রিক্রুটিং এজেন্সি যদি 1 টাকার ভিসা 5 টাকায় বিক্রি করা বা প্রবাসে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা কথা বলে বাড়তি টাকা আদায় করে, সেই ক্ষেত্রে যদি কখনো কোনো ভুক্তভোগী পার্শ্ববর্তী থানা বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় লিখিত অভিযোগ করে, সেই অভিযোগটা আমলে নিয়ে 24 ঘন্টার ভিতরে তদন্ত রিপোর্ট দিতে হবে এবং সেই অভিযোগের যদি সত্যতা পাওয়া যায় সেই সকল রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা সহ সেই সকল রিক্রুটিং এজেন্সির কর্ণধরদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। দাবি নাম্বার 4, প্রবাসে বাংলাদেশের যত দূতাবাস আছে যদি কখনো বাংলাদেশের কোনো শ্রমিক বিদেশের মাটিতে বিপদে পড়ে, তাৎক্ষণিক সেই দেশের দূতাবাস যেন প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং সেই দেশে থাকা প্রত্যেকটা প্রবাসীদের পাসপোর্ট বা ভিসা জটিলতার কারণে সহযোগিতার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠানে বা দূতাবাসে গেলে তাদেরকে যেন ঘন্টার উপরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয়, তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় এবং দিতে হবে। দাবি নাম্বার 5, প্রবাসীদের ছেলে মেয়েদের সরকারি স্কুল কলেজ মাদ্রাসায় অগ্রাধিকার দিতে হবে এবং যারা হিন্দু সম্প্রদায়ের এবং অন্যান্য ধর্মের যারা আছে যারা প্রবাসীদের সন্তান তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রবাসীদের ছেলে মেয়েদের যেন সরকারি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে অল্প খরচে পড়াশোনার সুযোগ পায় সেই ব্যবস্থা করে দিতে হবে। আর যে সকল প্রবাসী হতদরিদ্র তাদের ছেলে মেয়েরা যেন বিনা খরচে পড়াশোনার সুযোগ পায় সেই ব্যবস্থা করে দিতে হবে। দাবি নাম্বার 6, একজন প্রবাসী যখন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্সের টাকা উত্তোলন করতে গিয়ে প্রবাসীর পরিবার ব্যাংকে গিয়ে যেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। ব্যাংকে যাওয়ার পর যত দ্রুত সম্ভব প্রবাসীর পরিবারের হাতে যেন রেমিটেন্সের টাকাটা তুলে দেওয়া হয়। অনেক প্রবাসীর পরিবার আছে লেখাপড়া জানে না, যদি কখনো কোনো প্রবাসীর পরিবার ব্যাংকে টাকা জমা রাখা বা উত্তোলন করার সময় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, প্রত্যেক ব্যাংকের কর্মরত অফিসাররা যেন বিনয়ের সাথে প্রবাসীর পরিবারদের সহযোগিতা করে এবং করতে হবে। যদি কখনো কোনো ব্যাংকের কর্মকর্তা প্রবাসীর পরিবারের সাথে খারাপ আচরণ বা দুর্ব্যবহার করে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সরকার থেকে প্রত্যেকটা ব্যাংকে প্রবাসীদের পরিবারের সাথে যেন কোনো ধরনের খারাপ আচরণ করা না হয় এইরকম নোটিশ জারি করতে হবে। দাবি নাম্বার 7, সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। স্বাধীনতার পর দেশের টালমাটাল অর্থনীতি সচল রেখেছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, সেই জায়গা থেকে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। তাই সকল প্রবাসীদেরকে প্রবাসী কার্ড করে দিতে হবে, যে কার্ড বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গেলে সবার আগে প্রাধান্য পাবে, সব জায়গাতে প্রবাসীরা অগ্রাধিকার পাবে এবং এয়ারপোর্টে প্রত্যেকটা প্রবাসীকে যথার্থ সম্মান দিতে হবে। কোনো প্রবাসী যেন ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশন বা বিদেশ থেকে আনা মালামাল সামগ্রী হাতে পাওয়ার জন্য বেল্টের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয়। এয়ারপোর্টে কর্মরত সরকারি কর্মকর্তারা প্রবাসীদের সাথে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করে। যদি কখনো এয়ারপোর্টের মধ্যে কর্মরত সরকারি কোনো কর্মকর্তা প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করে তাৎক্ষণিক যেন সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, নিতে হবে। দাবি নাম্বার 8, সিন্ডিকেটের মাধ্যমে যে সকল দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সেই সকল দেশের সাথে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সিন্ডিকেট বাতিল করতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে যেন কোনো বাংলাদেশি শ্রমিক প্রবাসে পাঠানো না হয়। সিন্ডিকেট করলে 1 টাকার ভিসা 5 টাকা হবে
এটা স্বাভাবিক, এটা বাংলাদেশের সকল মানুষের জানা। সেই জন্য আবারও আমি বিনয়ের সাথে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাস কল্যাণ মন্ত্রণালয়কে বলতে চাই, বাংলাদেশ থেকে যেন কোনো দেশে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক পাঠানো না হয়। সর্বোপরি আমরা যারা প্রবাসী আছি, আমাদের এই 8 দফা দাবি যদি বাংলাদেশ সরকার মেনে নেয়, আমরা প্রত্যেকটা প্রবাসী ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাবো ইনশাআল্লাহ। টিভির সামনে বৈশা কান্নাকাটি করতে হবে না। আমি যে কথাগুলো তুলে ধরছি, প্রত্যেক প্রবাসীর পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য, কারণ আমরা প্রবাসীরা প্রত্যেকটা জায়গায় অবহেলিত। সেই জায়গা থেকে কথাগুলো তুলে ধরা। আশা করব ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা যারা প্রবাসী কর্মরত আছি, আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা পাই, বাস এতটুকুই।